আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘদিন পরে আজকে আমরা হাইডার একটি চমৎকার লেকচার নিয়ে চলে আসছি। এই টপিকটা প্রশ্ন আসার সম্ভাবনা 99%। এই টপিক থেকে 99% কিন্তু প্রশ্ন আসার চান্স আছে, কাজেই গুরুত্বের বিচারে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। টপিকটা হচ্ছে হাইডার চলন। ঠিক আছে, হাইডার চলন। তো যদি বলি যে চলন জিনিসটা কি, দেখো সবাই খেয়াল করো। চলন, এই চলনটা কিন্তু একটা প্রাণীর সহজাত আচরণ। চলন হচ্ছে একটা প্রাণীর সহজাত আচরণ। সহজাত আচরণ তার মানে এটা আমরা জন্ম থেকেই এই জিনিসটার জন্যই আসি পৃথিবীতে। একটা ছোট বাচ্চা দেখবা, যখন সে হাঁটতে পারে, এরপর থেকে তার তীব্র আগ্রহ, শুধু দেখবা যে তুমি কোথাও বসেই রেখেছো, সে উঠে হাঁটবে। তুমি কোনো এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকতে পারি না। আমরা যদি হাগু করতে বসি, দেখবা যে একটু বেশিক্ষণ বসার কারণে হাত পা ঝিনঝিন করে, ঠিক আছে, আমরা আবার উঠে যাই। তো এই বিষয়টা মজা করে বললাম, কিন্তু আসলে বিষয়টা যে আমাদের চলতে হয়। তো এই চলবো কেন? বিভিন্ন কাজের জন্য, বিভিন্ন অবস্থার জন্য, আমরা টাকা ইনকামের জন্য, তোমরা পড়াশোনার জন্য, ভবিষ্যতে টাকা ইনকামের জন্য চলতেছ। তাহলে আমরা যদি চলনের সংজ্ঞাটা লিখে দিই তাহলে কেমন হয় দেখো। তাহলে চলন হচ্ছে একটা সহজাত আচরণ। এখন আমরা চলনের সংজ্ঞাটা লিখতে চাচ্ছি। চলন বা প্রাণীর চলন কাকে বলে, ঠিক আছে। আচ্ছা, তাহলে চলনের সংজ্ঞাটা আমরা এভাবে লিখতে পারি, যে প্রক্রিয়ায় জীবদেহ, প্রাণীর বললে প্রাণীদেহ বলবো, সমস্যা নাই, যে প্রক্রিয়ায় জীবদেহ জৈবিক প্রয়োজনে, বা প্রাণীদেহ লিখি অথবা প্রাণী লিখি, প্রাণী জৈবিক প্রয়োজনে, জৈবিক প্রয়োজনে, যে প্রক্রিয়ায় প্রাণী জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায়, নিজ প্রচেষ্টায় যদি আরেকজন তোমাকে তুলে নিয়ে যায়, সেই জিনিসটা কিন্তু তোমার চলন হলো না। তাহলে তোমার নিজের প্রচেষ্টায়, নিজ প্রচেষ্টায় প্রতিকূল পরিবেশ মোকাবেলায়, তাহলে এগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি, দেখো খেয়াল করো। প্রতিকূল পরিবেশ মোকাবেলায়, প্রতিকূল পরিবেশ মোকাবেলায়, মোকাবেলায়, প্রতিকূল পরিবেশ মোকাবেলায়, কমা জনন। এই যে আমরা বিয়ে করার জন্য যে শ্বশুরবাড়িতে যাও, তাই না, জনন। খাদ্য গ্রহণ, আমরা খাদ্য দেখো রান্না করি, কিনে নিয়ে আসি, চাষাবাদ করি, চলতে হয় আর কি। খাদ্য গ্রহণ। আত্মরক্ষা, কেউ তোমাকে আঘাত করলে তুমি চুপচাপ বসে থাকলে হবে না, দৌড়াইতে হবে, তাকে আঘাত করতে হবে, সেগুলো চলন। আত্মরক্ষা। বিনোদন, আমরা খেলাধুলা বা বিভিন্ন কারণেও কিন্তু চলাচল করে থাকি, বিনোদন, ব্র্যাকেট ক্লোজ করলাম। প্রভৃতি কারণে স্থানান্তরিত হয়, প্রভৃতি কারণে স্থানান্তরিত হয়, প্রভৃতি কারণে স্থানান্তরিত হয়, স্থানান্তরিত হয়। যেহেতু আমি লিখে লিখে পড়াচ্ছি, তোমরা চাইলে 2x স্পিড দিয়ে নিও, ঠিক আছে। তাকে চলন বলে, তাকে প্রাণীর চলন বলে। চলন বলে। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছ। আচ্ছা, এখন চলনটা একটা কি বললাম বলো, সহজাত আচরণ। তো হাইডার কিন্তু নির্দিষ্ট কোনো অঙ্গ নেই বা চলন অঙ্গ নেই আর কি, ঠিক আছে। তাহলে আমরা এই লাইনটা একটু লিখে দিই যে চলনের জন্য হাইডার নির্দিষ্ট কোনো অঙ্গ নেই, চলনের জন্য হাইডার সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই। চলনের জন্য হাইড্রার সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই।
চলনের জন্য হাইডার সুনির্দিষ্ট কোনো অঙ্গ নেই, খুব ভালো করে মনে রাখবা। তো হাইডার আমরা পড়েছি তার এপিডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস। এই এপিডার্মিসের পেশী আবরণী কোষ চলনে প্রধান ভূমিকা রাখে। এছাড়াও তার কোষিকা, নিডোব্লাস্টের কোষ, গ্রন্থি কোষ, পাদচাকতি এগুলোও কিন্তু চলনে ভূমিকা রাখে। তাহলে আমরা এ লাইনটাও দিয়ে দিচ্ছি, খেয়াল করো যে হাইডার এপিডার্মিসের পেশী আবরণী কোষ, লাইনটা মনে রাখবা একটু কষ্ট করে। হাইডার এপিডার্মিসের পেশী আবরণী কোষ চলনে প্রধান ভূমিকা রাখে। আজকে আসলে অনেক দিন পরে লিখতেছি, লেখার একটু স্পিডটা কম, রাতও বাজে এখন অনেক, প্রায় 2টা। তাহলে চলনে অনেক ভূমিকা রাখে। ওকে, এছাড়াও হাইডার যে কোষিকা আছে, তোমরা সবাই চিনো কোষিকা কোনটা। তাহলে হাইডার কোষিকা, নিডোব্লাস্ট কোষ, গ্রন্থি কোষ ও পাদচাকতিও ভূমিকা রাখে। পাদচাকতিও ভূমিকা রাখে বা চলনে ভূমিকা রাখে। আশা করি মনে থাকবে মোটামুটি। ওকে, তাহলে হাইডার আমরা চলনের বেসিকগুলো পড়তেছি এখন। এরপরে আমরা তথ্যবহুল কিছু পড়াগুলো পড়ে ফেলি সবাই, তাহলে দেখবা যে মনে থাকবে আর কি আমাদের। তথ্যবহুল পড়াগুলো পড়ে ফেলি। আচ্ছা, আমরা একটু লাইন লিখে নিলাম যাতে সময়টা বেঁচে যায়। তাহলে দেখো, হাইডার হচ্ছে এপিডার্মিসের পেশী আবরণী কোষ চলনে প্রধান ভূমিকা রাখে। তাহলে প্রশ্ন করলে যে হাইডার কোন কোষটি চলনে প্রধান ভূমিকা পালন করে? এপিডার্মিসের পেশী আবরণী কোষ। কিন্তু যদি প্রশ্ন করে হাইডার কোন অঙ্গ চলনে ভূমিকা পালন করে, তখন কিন্তু অ্যান্সারটা দিবা এই যে এখানে দাগায় রাখলাম, দেখো কোষিকা এবং এদিকে হচ্ছে পাদচাকতি এবং কোষিকা হচ্ছে হাইডার চলনে প্রধান অঙ্গ হিসাবে এগুলো কাজ করে। পাদচাকতি এবং কোষিকা কিভাবে করে একটু পরে আমরা ভিডিওর মাধ্যমে দেখব। এখন আসো যে হাইডা কিন্তু সাধারণত পানির নিচে থাকে এমন নিমজ্জিত বস্তু বা উদ্ভিদের গায়ে সংলগ্ন থাকে, মানে এদের সাথে লেগে থাকে, বুঝছো? শুধু পানির মধ্যে ভেসে বেড়ায় না, কোনো গাছের সাথে লেগে ওই গাছটা যদি ভেসে বেড়ায়, হাইডাও তখন ভেসে বেড়ায়, অথবা গাছের গায়ে লেগে তারা নিশ্চলভাবে থাকে। তবে যদি তার কোনো উদ্দীপনা কাজ করে, বা কোনো উদ্দীপনা তাকে দেওয়া হয়, তারপরে তার খাদ্য গ্রহণের প্রয়োজন হয়, খাদ্য সংগ্রহের প্রয়োজন হয়, তখন কিন্তু সে স্থান ত্যাগ করে। মাথায় রাখবা ভালো করে, কেমন? আচ্ছা, এখন আমরা যাই যে হাইডার এই চলনের, ঠিক আছে, এই চলনের কিন্তু মাত্রা এবং ধরন পরোক্ষভাবে নির্ভর করে ওই পেশী আবরণী কোষের সংখ্যা এবং অবস্থানের ওপরে। তাহলে হাইডা কীভাবে চলবে, কোনভাবে চলবে, কী ধরন মেনটেন করবে, ঠিক আছে, এটা নির্ভর করে তার পেশী আবরণী কোষের ওপরে। আর কোষের সংখ্যা কতটুকু, কোষের অবস্থান কোথায়, এর উপরে নির্ভর করতেছে। আচ্ছা, আমরা আর 2-1টা তথ্য একটু দেখে দিই। এই পেশী আবরণী কোষের যেটা কথা বলতেছি, তার লাইনটা খুব ভালো করে একটু মাথায় রাখবা। এই যে পেশী আবরণী কোষ যেটা বলতেছি আমরা, এই পেশী আবরণী কোষ, এই পেশী আবরণী কোষের সংকোচন এবং প্রসারণে কিন্তু হাইডা বিভিন্ন উপায়ে তার দেহকে বাঁকাতে পারে। তাহলে হাইডার দেহকে যে হাইডা বাঁকাতে পারে, এটাতেও কাজ করে কে? তার পেশী আবরণী কোষ। তাহলে এখানে কোষ হিসাবে পেশী আবরণী কোষ অন্যতম, তবে অঙ্গ হিসাবে পাদচাকতি এবং কোষিকাটা হচ্ছে অন্যতম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটু যাই যে পরিস্থিতির ভিত্তিতে হাইড্রা কিন্তু 9 থেকে 10 ভাবে চলন সম্পাদন করতে পারে। ওকে, তাহলে আমরা লাইনটা লিখে ফেলি।
পরিস্থিতির ভিত্তিতে হাইড্রা পরিস্থিতির ভিত্তিতে হাইড্রা কত স্যার 9 থেকে 10, ভালোভাবে মনে রাখবা, 9 থেকে 10 ভাবে, 9 থেকে 10 ভাবে চলন সম্পাদন করতে পারে। চলন সম্পাদন করতে পারে। চলন সম্পাদন করতে পারে। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি যে স্পেশাল তথ্যটা তোমাদের জন্য দিব, সেটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের চলাচলরত দশাকে, যা মনে আছে নিশ্চয়ই তোমাদের, নিডারিয়া পর্বের প্রাণীদের চলাচলরত দশাকে, নিডারিয়া পর্বের প্রাণীদের চলাচলরত দশাকে, চলাচলরত দশাকে, নিডারিয়া পর্বের প্রাণীদের চলাচলরত দশাকে কি বলা হয়? মেডুসা। নিডারিয়া পর্বের প্রাণীদের চলাচলরত দশাকে কিন্তু মেডুসা বলে। আর নিশ্চল দশাকে কি বলে মনে আছে? নিশ্চল দশাকে এবং নিশ্চল দশাকে পলিপ বলে বা পলিপ দশা বলে। নিশ্চল দশাকে পলিপ দশা বলে, পলিপ দশা বলে। তাহলে কি হলো স্যার? নিডারিয়া পর্বের প্রাণীদের চলাচলরত দশাকে মেডুসা দশা আর নিশ্চল দশাকে পলিপ দশা বলে। আশা করি তোমাদের মনে থাকবে ইনশাল্লাহ। এখন আমরা চলে যাব যে হাইড্রার বিভিন্ন ধরনের চলন। তাহলে আমাদের এখনকার পয়েন্টটা হচ্ছে হাইড্রার বিভিন্ন ধরনের চলন। হাইড্রার বিভিন্ন ধরনের চলন। হাইড্রার বিভিন্ন ধরনের চলন। ঠিক আছে স্যার? হাইড্রার বিভিন্ন ধরনের চলন। ওকে, তাহলে আমি একটু আগে বলেছি হাইড্রা 9 থেকে 10 ভাবে সাধারণত কিন্তু চলাচল করতে পারে। আমরা এই জিনিসটা যে হাইড্রার যে চলনগুলো আছে এই নামগুলোও তো দরকার, তাই না বলো? তাহলে আমরা একটু নামগুলো একটা ছন্দ দিয়ে শিখে ফেলি সবাই। তাহলে ছন্দের মাধ্যমে আমরা একটু নামগুলো দেখে ফেলি। তাহলে ছন্দটা কি মনে রাখবা? দেখো, ছন্দটা মনে রাখবা হচ্ছে এসএসসি, এসএসসি, এসএসসি ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস, এসএসসি ফার্স্ট ক্লাস। তাহলে এসএসসিতে ফার্স্ট ক্লাস পাইছো তুমি, কিন্তু গ্রেড মানে ফার্স্ট ক্লাস, দেখো ফার্স্ট ক্লাস যখন হতো ক্লাস সিস্টেম মানে 3 পয়েন্ট থেকে 4 পয়েন্ট, মানে বিশাল একটা ব্যবধান আর কি। ঠিক আছে? উইথ এসএসসি ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড, যদিও সবগুলো নাম আসবে না, তারপরেও মোটামুটি মনে রাখবা এসএসসি ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড। এসএসসি ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড মনে থাকবে, এসএসসি ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড। তাহলে দেখো এস দিয়ে কি? এস দিয়ে আমরা মনে রাখবো প্রথমে, এস দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সমার সল্টিং। এস দিয়ে কি মনে রাখবো স্যার? সমার সল্টিং, SOMER, সমার। ঠিক আছে? সমার, SAUL, সমার সল্টিং, সমার সল্টিং। বা এটাকে আমরা বলতে পারি জায়েদ খান। কি বলতে পারি স্যার? জায়েদ খান চলন, জায়েদ খান, সমার সল্টিং বা ডিগবাজি। ঠিক আছে? জায়েদ খান চলন, ডিগবাজি। তাহলে এস দিয়ে হলো। পরের এস দিয়ে আমি মনে রাখতে পারি সাঁতার। পরের এস দিয়ে কী মনে রাখবো আমরা? বলো, সাঁতার। দেখো এটার ইংলিশ তুমি জানো, এই জন্য আমি ইংলিশ লিখলাম না, সুইমিং, সাঁতার। ঠিক আছে? পরের এস দিয়ে হচ্ছে সুইমিং। এরপরে সি দিয়ে আমি মনে রাখবো,
সি দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে সেটা হচ্ছে আরোহণ বা যেটাকে আমরা ক্ল্যাম্বিং বলতে পারি, CLIMBING, ক্ল্যাম্বিং। ক্ল্যাম্বিং মানে কি স্যার? আরোহণ, আরোহণ, ক্ল্যাম্বিং। ঠিক আছে, ক্ল্যাম্বিং। আচ্ছা, ফার্স্ট, ফার্স্ট দিয়ে মনে রাখবা এই যে মেয়েদেরকে দেখলেই যে তোমরা করো মেয়েদের সামনে, ঠিক আছে, ফ্লার্টিং করো, ওই বিষয়টা ফ্লোটিং, FLOATING, ফ্লোটিং আর কি। তাহলে ফ্লোটিং মানে কি বলো তো? ভাষা। ফ্লোটিং মানে হচ্ছে ভাষা, পানিতে ভাষা, ফ্লোটিং। আচ্ছা, এরপর যদি আমরা যাই যে স্যার ক্লাস, ক্লাস দিয়ে কী করব? ক্লাস দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে দুইটা, মানে একসাথে ক্লাস দিয়ে মনে রাখি আমরা, সেটা হচ্ছে কন্ট্রাকশন, কন্ট্রাকশন, কন্ট্রাকশন অ্যান্ড তার সাথে মনে রাখতে পারি এক্সপেনশন, কন্ট্রাকশন অ্যান্ড এক্সপেনশন, কনস্ট্রাকশন অ্যান্ড এক্সপেনশন। ঠিক আছে। আচ্ছা, বাংলাতে কি স্যার? বাংলাতে হচ্ছে সংকোচন প্রসারণ, সংকোচন ও প্রসারণ, সংকোচন ও প্রসারণ, সংকোচন ও প্রসারণ, সংকোচন ও প্রসারণ। ওকে। আচ্ছা, উইথ, উইথ দিয়ে কী মনে রাখবো আমরা? উইথ দিয়ে মনে রাখবো হচ্ছে হাঁটা। তাহলে ওয়াকিং, ওয়াকিং, ঠিক আছে, হাঁটা। উইক দিয়ে আমরা মনে রাখবো হাঁটা, হাঁটতে হবে প্রচুর, কেমন? আচ্ছা, এল দিয়ে মনে রাখবা কোনটা? এল দিয়ে খুবই গুরুত্বপূর্ণ, এল দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে লুপিং, LOOPING, লুপিং। লুপিং মানে হচ্ছে ছোট বাচ্চাদের চলন, যেটাকে আমরা বলি হামাগুড়ি, হামাগুড়ি, লুপিং। ঠিক আছে। এবং গ্রেড, এটা দিয়ে আমরা মনে রাখবো গ্লাইডিং, GLIDING, গ্লাইডিং। গ্লাইডিং বা এটাকে আমরা বলতে পারি অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড, অ্যামিবয়েড চলন, অ্যামিবয়েড চলন। তাহলে একবার পড়ে নাও সবাই যে এসএসসি ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড, এসএসসি ফার্স্ট ক্লাস উইথ লো গ্রেড। তাহলে 4, 5, 6, 7, 8টা হয়েছে, আমি বলেছি 9 থেকে 10টা। তো এই কয়টা পড়লেই তোমাদের চলবে। এর বাইরে সাধারণত আমরা যে বইটা পড়ি এর বাইরে আমরা দিতে পারছি আরও, যেমন তোমার হ্যাচরান একটা আছে, হ্যাচরান, হ্যাঁ, তাহলে এটাও আমরা ওই সি দিয়ে কিন্তু দিতে পারবো চাইলে, হ্যাঁ, আমরা সি দিয়ে দিতে পারবো। ক্লাসেরও সি আছে, আবার এখানে এসএসসি আছে, তাহলে ওই সি দিয়ে আর একটা জিনিস আমরা মনে রাখতে পারি চাইলে, সেটা হচ্ছে হ্যাচরান, হ্যাচরান, হ্যাঁ, এখানে দিয়ে দিচ্ছি আমি কষ্ট করে, সি দিয়ে আর একটা মনে রাখো, সি দিয়ে হচ্ছে CRAW, CRAW, CRAW LING, ক্লাউডিং। ঠিক আছে। তাহলে ক্রাউডিং, এটা মানে হচ্ছে হ্যাচ রান, মানে ওই যে মানুষকে হেঁচড়িয়ে টান দিয়ে নিয়ে যায় না, এরকম আর কি, হ্যাচ রান, হ্যাচ রান, হ্যাচ রান। ওকে, ক্রাউডিং, হ্যাচ রান, এই। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি তোমাদের বই যেগুলো আছে, আশা করি পারবা। তাছাড়াও স্যার আপনি তো 9টা হলো, আরেকটা দিয়ে দিন, 10টা হয়ে যাক বরাবরই। তার আরেকটা বিষয় হচ্ছে ডুবা আছে, হ্যাঁ, ডুবা। তো ডুবার এটা আমরা যদি লিখতে চাই ছন্দের সাথে মিল রেখে লিখতে পারবো তাহলে। তো ডুবার বিষয়টাই যে ডি দিয়ে মনে রাখবা, হ্যাঁ, গ্রেডের যে ডিটা আছে এই ডি দিয়ে আমরা ডুবাটা দিয়ে দিতে পারি, এই যে ডি, এই ডি দিয়ে আমরা কিন্তু ডুবার বিষয়টা দিতে পারি। তাহলে ডিতে কি স্যার? DROW, DROWING, ড্রয়িং, এটা মানে হচ্ছে ডুবা, ড্রয়িং মানে ডুবা। ওকে। আচ্ছা, এটা অবশ্য এক ধরনের অনিচ্ছাকৃত চলন, তারপরেও আশা করি তোমরা এখন মনে রাখতে পারবা সবাই, ইনশাল্লাহ। ঠিক আছে, আশা তো রাখাই যায়। তাহলে এই হচ্ছে মোটামুটি হাইডার চলন, এবং তোমরা চলনের ছন্দটা আরেকবার রিভাইজ দিয়ে নাও। তাহলে এখানে আমরা 10টায় দিয়েছি: ডিগবাজি, সাঁতার, আরোহণ, হ্যাচরান, ভাষা, সংকোচন প্রসারণ, হাঁটা, হামাগুড়ি, অ্যামিবয়েড চলন এবং ডুবা। তো এর মধ্যে পরীক্ষার জন্য খুব 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 বেশি, খুব 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 বেশি ইম্পর্টেন্ট কোনটা স্যার? পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এস,
সমারসল্টিং, এবং এখানে হচ্ছে লো, লুপিং। ঠিক আছে, এই দুইটা হচ্ছে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। অবশ্যই সবাই পড়বা, পড়ার কোনো বিকল্প নাই। এই দুইটা খুব চমৎকারভাবে পড়বা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এই দুইটার অ্যান্সার কীভাবে করবো, বইয়ে পার্থক্য আছে, সেগুলো আমরা দেখব। তার আগে আসো আমরা একটা চমৎকার একটা ভিডিও দেখে ফেলি। কেমন? আমরা একটা সুন্দর করে ভিডিও দেখে ফেলি। আচ্ছা, আমরা তাহলে ভিডিওটা দেখে ফেলছি, খেয়াল করো সবাই। আমাদের ভিডিও শুরু হয়েছে। তাহলে লোকোমোশন, চলন, হাইড্রার চলন। ঠিক আছে, দেখতেছো তোমরা চিত্রের মধ্যে হাইড্রা। তাহলে এই হাইড্রাটা কিভাবে চলছে আমরা একটু সেই বিষয়টা দেখে ফেলি। 4 মিনিট সময় লাগবে, তারপরেও আমি তো আছি তোমাদেরকে বলার জন্য। তাহলে তোমরা হাইড্রাকে দেখতেছো। হাইড্রার ওপরের দিকে তার কোষিকাগুলো আছে, এরপরে তার দেহ আছে, এবং নিচের দিকে হচ্ছে তার পাদচাকতি। ওকে, আচ্ছা, তাহলে হাইড্রা দেখো কোনো একটা বস্তুর সাথে আছে, এবং সেখানে এই যে সে নড়াচড়াটা করতেছে, এটা হচ্ছে তার দেহকে সংকোচন এবং প্রসারণ করতেছে। হ্যাঁ, সংকোচন এবং প্রসারণ করতেছে। আমরা কিন্তু পয়েন্টটা উপরে লিখে দিয়েছি, এক্সপেনশন এবং কন্ট্রাকশন। ঠিক আছে, তাহলে সেই বিষয়টা তোমরা এখানে চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ যে এই যে হাইড্রা তার দেহকে এরকম সংকোচন প্রসারণের মাধ্যমেও তার কিছুটা চলন করে থাকে, কিছুটা স্থানান্তরিত করে থাকে। এটাকে আমরা চলন বলতেছি। একটা গাছের পাতার সাথে মনে করা আছে, বা কোনো ডালের সাথে আছে, এরকম আর কি। তাহলে এটা একটা বিষয় গেল, এবং তোমরা আশা করি দেখতে পাচ্ছ সুন্দরভাবে। ঠিক আছে, তাহলে একটা আমরা বলেছি, এটার ব্যাখ্যা তোমরা চাইলে আমি দিব, সমস্যা নাই। আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে, একটু করে ভিডিও দেবো, একটু করে আগাচ্ছি। তাহলে আমরা এবার একটা বড় পয়েন্ট পড়ে ফেলি, যেটা পরীক্ষাতে আসবে। অলরেডি 20 মিনিট 21 মিনিট হয়ে গেছে। যেহেতু আমি কথা বলে পড়াচ্ছি, তোমরা স্পিড বাড়িয়ে নাও। তো এর মধ্যে তোমরা একটা বিশেষ তথ্য, আরবিসি স্পেশাল একটা জিনিস মনে রাখবা। ঠিক আছে, আরবিসি স্পেশাল, আরবিসি রাফিজ বায়োলজি কেয়ার স্পেশাল, এই জিনিসটা একটু মাথায় রাখবা সবাই। তো প্রশ্ন করতে পারো, স্যার কি স্পেশাল দিবেন এখন আমাদের জন্য? আপনি তো এত স্পেশাল কেউ হন নাই, তাই না? আচ্ছা, আরবিসি স্পেশালের মধ্যে আমি তোমাদেরকে দিতে চাচ্ছি, দেখো খেয়াল করো। এখানে মনে রাখবা তোমরা সবাই হচ্ছে কি মিস্টার ডিডি লল, তোমরা হচ্ছে ডিডি লল, ডিডি লল। সবাই বলো তোমরা কি ডিডি লল। ওকে, ডিডি লল। আচ্ছা, তো ডিডি লল দিয়ে স্যার কী বোঝাচ্ছেন? ডিডি লল দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে, ডিতে মনে রাখবা ডিগবাজি, প্রথম ডিতে মনে রাখবা হচ্ছে ডিগবাজি, ডিগবাজি মানে সমারসল্টিং আর কি। ঠিক আছে, তো এই ডিগবাজিটা হচ্ছে দ্রুত চলন পদ্ধতি। হাইডার দ্রুত চলন পদ্ধতি কি? ডিগবাজি, দ্রুত চলন পদ্ধতি, দ্রুত চলন পদ্ধতি হচ্ছে ডিগবাজি, দ্রুত চলন পদ্ধতি। আর লতে মনে রাখবা লুপিং, লতে মনে রাখবা লুপিং, লুপিং, এই লুপিংটা হচ্ছে হাইডার লম্বা দূরত্ব অতিক্রমের পদ্ধতি, লম্বা দূরত্ব অতিক্রমের পদ্ধতি। লুপিংটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রমের পদ্ধতি, অতিক্রমের পদ্ধতি, লম্বা দূরত্ব অতিক্রমের পদ্ধতি হচ্ছে লুপিং। কেমন? ডিডি লল, ডিডি লল। তাহলে ভালো করে মনে রাখো, ডিডি লল, ডিডি লল। ঠিক আছে, তো লম্বা মানে কি? দেখো যখন আমরা 1000 মিটার বা কোনো ম্যারাথন রেস দিই, তার মানে 10 কিলোমিটার 20 কিলোমিটার, তখন কি তুমি খুব স্পিডে দৌড়াইতে পারবা? না, তুমি স্পিডে দৌড়াইলে কিছুক্ষণ পর মাথা ঘুরে পড়ে যাবা। তখন তুমি মোটামুটি ধীর গতিতে কিন্তু অনেকক্ষণ যাওয়ার মতো করে হাঁটবা এক কথায়। আর যখন তোমার 100 মিটার দৌড় হবে, তখন অবশ্যই তোমাকে দ্রুত দৌড়াইতে হবে। কাজেই যখন কাছের দূরত্ব অতিক্রম করে, তখন কিন্তু হাইটা ডিগবাজি দেয় এবং খুব দ্রুত চলে যায় কাছে। কিন্তু যখন সে দূরের দূরত্ব অতিক্রম করে, মানে অনেক দূর লম্বা দূরত্ব অতিক্রম করে, তখন কিন্তু সে লুপিং পদ্ধতিটা ব্যবহার করে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন আমরা চলে যাচ্ছি যে হাইডার লুপিংটা যদি পরীক্ষাতে আসে আমরা কিভাবে অ্যান্সার করব। হাইডার লুপিং, তাহলে লুপিংয়ের বিষয়টা আমরা চলে যাই। হেডিং দিয়ে দিলাম লুপিং, LOOPING, লুপিং। ঠিক আছে, বা বাংলাতে হচ্ছে কি বলতো, হামাগুড়ি, হামাগুড়ি। পরীক্ষার খাতায় কীভাবে অ্যান্সার করবা সবাই খেয়াল করো, লুপিং বা হামাগুড়ি, লুপিং বা হামাগুড়ি। আচ্ছা,
তাহলে প্রথম লাইনে আমি লিখে দিচ্ছি, দেখো লুপিঙ্গা বা হামাগুড়িটা হচ্ছে কি, লুপিং বা হামাগুড়িটা হচ্ছে লম্বা দূরত্ব অতিক্রম এবং ধীর চলন পদ্ধতি। এটা হচ্ছে হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম, লম্বা দূরত্ব অতিক্রম, হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম ও ধীর চলন পদ্ধতি। হাইড্রার লম্বা দূরত্ব অতিক্রম এবং ধীর চলন পদ্ধতি হচ্ছে কি স্যার, হামাগুড়ি বা লুপিং। ঠিক আছে, হামাগুড়ি বা লুপিং। আচ্ছা, এই পদ্ধতিটা কিভাবে হচ্ছে আমরা এখন পদ্ধতিটার একটু বর্ণনা দিব। ঠিক আছে, পদ্ধতিটার বর্ণনা দিব এবং বর্ণনার সাথে সাথে আবার চিত্র এঁকে দেখাবো তোমাদেরকে, বর্ণনা প্লাস চিত্র। ঠিক আছে, তাহলে খেয়াল করো সবাই, বর্ণনা প্লাস চিত্র কিভাবে হচ্ছে। তাহলে প্রথমে হচ্ছে হাইড্রা কী করছে, কর্ষিকা ওপরে করে আগে সোজা হয়ে দাঁড়ায়। যেমন আমরা দৌড় প্রতিযোগিতার সময় আগে বডিটাকে স্ট্রেট করে দাঁড়ায়, এরপরে বাঁকা হয়। ঠিক আছে কি না? তাহলে প্রথম পয়েন্ট কী করছে দেখো, হাইড্রা তার কর্ষিকা, হাইড্রা তার একটু লেখাটার এই কমায়নি, হ্যাঁ, কর্ষিকা ওপরে করে, কর্ষিকা ওপরে করে বা সোজা করে, উপরে করে সোজা হয়ে দাঁড়ায়, কর্ষিকা ওপরে করে সোজা হয়ে দাঁড়ায়। হাইড্রা প্রথমে তার কর্ষিকা ওপরে করে সোজা হয়ে দাঁড়ায়, কর্ষিকা ওপরে করে সোজা হয়ে দাঁড়ায়। আচ্ছা, আমি তাহলে একবারে চিত্র সহ দিয়ে দিই তোমাদেরকে, চিত্র এখানে, হ্যাঁ, কর্ষিকা ওপরে করে সোজা হয়ে দাঁড়ায়। তাহলে খেয়াল করো কর্ষিকা কীভাবে উপরে করে সোজা হয়ে দাঁড়াচ্ছে আমরা দেখি। তাহলে এটা হাইড্রা, মনে করো এটা হাইড্রা, এই তার হাইপোস্টাম, এখানে মুখছিদ্র, আর এদিক থেকে এই কর্ষিকা। তাহলে এই কর্ষিকাগুলো এরকম ওপরে করে হাইড্রা সোজা হয়ে দাঁড়াইলো। প্রথম পয়েন্ট শেষ। ঠিক আছে, আচ্ছা এবার সেকেন্ড পয়েন্ট কী করবে বুঝে নিও সবাই। সেকেন্ড পয়েন্টে এবার কিন্তু হাইড্রা তার যে পেশিয়াবরণী কোষ আছে এটার সাহায্যে তার পদতলকে বাঁকিয়ে কর্ষিকা দ্বারা যে তলটা মানে তলটা দিয়ে সে চলবে সেই চলনতলকে স্পর্শ করবে। তার মানে কি দেখো, এরপরে এই যে পাদচাকতি, এটা তো পাদচাকতি সবাই বুঝতেছে এইটা, তাই না? তাহলে এই পাদচাকতিটা মনে করো এইখান থেকে সে এরকম বাঁকিয়ে এই কর্ষিকা দিয়ে তার যে রাস্তা সেটাকে সে কিন্তু এখন ধরে ফেলবে। তাহলে এই হচ্ছে তার কর্ষিকা, এটা হচ্ছে তার পাদচাকতি, আর এই দিকে এই মুখ, এখান দিয়ে সে দেখো এই কর্ষিকা দিয়ে সে কী করলো, পাদচাকতিকে ধরলো। তার মানে সে ছিল হচ্ছে এতে, ধরে নাও। তাহলে এ দেখো তার পা আছে এতে, এখন সে এ থেকে সি পর্যন্ত তার বডিটাকে পুরোপুরি প্রসারণ করে সে মাটিকে স্পর্শ করলো। ওকে, আচ্ছা এরপরে সে কি করবে দেখো, এরপরে সে এই যে এতে ছিল, হ্যাঁ, মাঝখানে আমি বি নিই আর এখানে সি। তাহলে এবার সে ওই যে হাত দিয়ে একটা সাপোর্ট পাইছে, হাত দিয়ে সাপোর্ট পাওয়ার কারণে এ থেকে তার পাটাকে কিন্তু ছুটিয়ে, এ থেকে তার পাটাকে মানে এখান থেকে ছুটিয়ে সে এবার কী করবে, এইখানে নিয়ে আসলো। তার মানে এ থেকে তার পাটাকে সে সিতে নিয়ে আসলো। কোথায় নিয়ে আসলো স্যার? সিতে। কিসের সাহায্যে? এই যে কর্ষিকা দিয়ে এখানে সংযোগ দিয়েছে আর এই যে তার পাদচাকতি। তাহলে এ থেকে তার পাটা কোথায় চলে আসলো বলো? বিতে চলে আসলো। এবং সবার শেষে যে সে কী করলো দেখো, সবার শেষে যে এবার তাহলে এ বি সি, ওই সি থেকে মানে তার পাদচাকতি থেকে তার কর্ষিকাগুলোকে সরিয়ে নিয়ে হটিয়ে নিয়ে সে কিন্তু আবারও এখানে স্ট্রংলি দাঁড়িয়ে গেল, আবারও এখানে স্ট্রংলি দাঁড়িয়ে গেল। ওকে স্যার, এই তার মানে তার দেহের মোট দূরত্ব কত ছিল বলো? এ থেকে সি পর্যন্ত, কিন্তু সে গেল হচ্ছে এ থেকে বি পর্যন্ত। তার মানে তার দেহের দূরত্বের অর্ধেক পথ সে অতিক্রম করলো। এখন আমরা সেই কথাগুলো একটু লিখে দিলেই তোমরা পরীক্ষার খাতায় কিভাবে অ্যান্সার করতে হয় সম্ভবত সেটা বুঝে যাবা। তাহলে সবার প্রথমে কি করলো বলো? হাইড্রা তার কর্ষিকাটাকে ওপরে করে সোজা হয়ে দাঁড়ালো। ভালো কথা,
সেকেন্ড পয়েন্টে কী করলাম আমরা একটু দেখি, তীরচিহ্ন দিয়ে দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করো। সেকেন্ড পয়েন্টে এবার পেশি আবরণী কোষের সাহায্যে পেশি আবরণী কোষের সাহায্যে আমরা ভিডিওতে দেখব, টেনশন নাই, এটা শেষ করে ফেলি। পেশি আবরণী কোষের সাহায্যে পদতলকে বা পদতলকে বাঁকিয়ে কি করলো স্যার? কর্ষিকা দ্বারা চলনতলকে স্পর্শ করলো। কর্ষিকা দ্বারা চলনতলকে স্পর্শ করলো। আমি কিন্তু চিত্রে তোমাদেরকে বুঝাই দিলাম, এই জন্য আর পেছনে নামতেছি না, সময় চলে যাবে অনেকটুকু। ওকে, এরপরে কি করতেছে দেখো, তার কোষিকার মধ্যে তোমরা এর আগের লেকচারে পড়েছিলা যে গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট আছে। হ্যাঁ, গ্লুটিন্যান্ট যে নেমাটোসিস্ট আছে, হ্যাঁ, তার সূত্রক নিক্ষেপের কৌশলের মধ্যে পড়েছিলা, সেইটার সাহায্যে কিন্তু এবার সে মাটিকে শক্ত করে আটকে ধরবে। তাহলে ওই লাইনটা আমরা একটু বলে ফেলি। এরপরে কি হচ্ছে দেখো, এরপরে কোষিকার গ্লুটিন্যান্ট নেমাটোসিস্টের সাহায্যে ভিত্তিকে মানে মাটিকে আঁকড়ে ধরে। ঠিক আছে স্যার, মানে মাটিকে শক্তভাবে ধরে, যে এবার আমি ওই যে হাত দিয়ে ধরলাম, এখন আমি পাকে টানবো ওটার সাহায্যে। ওকে, আচ্ছা, এরপরে কি করবে সে? এরপরে সে পেশি আবরণী কোষের সংকোচনে, আবারও কিন্তু পেশি আবরণী কোষ লাগবে। হ্যাঁ, এরপরে সে কি করছে দেখো, পেশি আবরণী কোষের সংকোচনে পেশি আবরণী কোষের সংকোচনে পাদচাকতিকে টেনে কোষিকার কাছে নিয়ে আসে। পাদচাকতিকে টেনে কোষিকার কাছে নিয়ে আসে। পাদচাকতিকে টেনে কোষিকার কাছে নিয়ে আসে। ওকে, আচ্ছা, এরপরে কি হচ্ছে এরপরে সে কিন্তু কোষিকাগুলো চলনতল থেকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। কোষিকাগুলোকে চলনতল থেকে মুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। ওকে, হয়ে গেল। তাহলে এখন যদি প্রশ্ন করে যে হাইডার এই লুপিং বা হামাগুড়ি চলনের বৈশিষ্ট্য, তাহলে এখান থেকে আমরা 2-3টা একটু বৈশিষ্ট্য লিখে ফেলি। তাহলে দেখা হচ্ছে যে হাইডার এই চলনের বৈশিষ্ট্য, এটা কিভাবে চলে, চলন পদ্ধতিটা বর্ণনা করলাম। এবার এখান থেকে আমরা 2-3টা বৈশিষ্ট্য একটু লিখে দিই তোমাদেরকে। বৈশিষ্ট্য, আচ্ছা দেখো, প্রতিচলনে কয়টা লুপ তৈরি হয়েছে তোমরাই বলো। লুপ মানে বুঝছো? ভাঁজ একটা।
তাহলে প্রতিচলনে একটি লুপ সৃষ্টি হয়, মনে রাখবা। এই পদ্ধতিতে প্রতিচলনে একটি লুপ সৃষ্টি হয়। মনে থাকবে? ওকে। 2 নাম্বার হচ্ছে প্রতিচলনে দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। চিত্রের মধ্যে কিন্তু বলে দিয়েছি, প্রতিচলনে দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, আর নাম্বার 3 নাম্বার হচ্ছে যে একে শুঁয়োপোকা বা জোকের মতো চলনও বলা হয়। একে শুঁয়োপোকা বা জোকের মতো চলনও বলা হয়। জোকের মতো চলনও বলা হয়। একে শুঁয়োপোকা বা জোকের মতো চলনও বলা হয়। দেখো তোমাদের লুপিং নিয়ে আর কোনো বিষয় থাকলো কি না, ঠিক আছে? লুপিং নিয়ে কোনো বিষয় থাকলো কি না? তাহলে এটা কেন প্রথম লাইনে বলেছি, লম্বা দূরত্ব অতিক্রমের জন্য এই পদ্ধতিটা কাজ করে। তাহলে একে যোগ বা শুঁয়োপোকার গমন পদ্ধতিও বলা হয়। আর এরা হচ্ছে ক্যাটারপিলার লার্ভার ন্যায় এই ফাঁসটা গঠন করে, ঠিক আছে? তাহলে এটাও মনে রাখবে একটু আমরা, যে এরা ক্যাটারপিলার। তাহলে যদি না বুঝো তাহলে আমরা গুগল করব, সমস্যা নাই। ক্যাটারপিলার লার্ভার নেয় ক্যাটারপিলার লার্ভার নেয় কি করে? লুপ গঠন করে বা ফাঁসটা গঠন করে। ক্যাটারপিলার লার্ভার নেয় এরা লুপ গঠন করে। এই জন্য এদেরকে কিন্তু পতঙ্গের লার্ভার মতো চলনও বলা হয়। পতঙ্গের লার্ভার মতো চলন বলা হয়। ওই লাইনটাও আমি লিখে দিচ্ছি, যাও। পতঙ্গের লার্ভার মতো চলন বলা হয়। ওকে, পতঙ্গের লার্ভার মতো চলন বলা হয়। তাহলে তোমরা খেয়াল করো ক্যাটারপিলার জিনিসটা দেখতে কেমন। এই যে ক্যাটারপিলার, এটাই হচ্ছে শুঁয়োপোকা। হ্যাঁ, ক্যাটারপিলার তোমরা দেখতে পাচ্ছ সবাই। ক্যাটারপিলার এই জিনিসটা অনেক পরিচিত, যদি একটু গা চুলকাই তোমরা জানো এই হচ্ছে ক্যাটারপিলার। ক্লিয়ার? তাহলে আমরা মনে হয় তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে এবং তোমরা এটা খুব ভালো মতো বুঝতেও পারবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমাদের একটা চলন আমরা শেষ করলাম। আরেকটা চলন পড়লেই কিন্তু চলন পড়াটা শেষ। এই দুইটা থেকেই প্রশ্ন আসে, বাকিগুলো ফাউ। তাহলে বাকিগুলো আমি বইয়ের PDF থেকে দাগাই দিব, কিন্তু এই দুইটা আমি একটু ব্যাখ্যা করে দিই। তাহলে আর 10 মিনিট আমাদের ক্লাসটা হবে, মনোযোগ দিয়ে সবাই করে নিও। তাহলে আমরা পরবর্তী পয়েন্টে যাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাই পরবর্তী পয়েন্ট, যেটা হচ্ছে সমারসল্টিং। তাহলে এখন আমরা চলে যাব সমারসল্টিং। সমারসল্টিং SOMERSAULTING। সমারসল্টিং। আবার এটাকে আমি কি বলেছিলাম বলো তো? ডিগবাজি। সমারসল্টিং বা ডিগবাজি। ওকে, তার আগে আমরা যেহেতু বলেছিলাম বা তোমাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা দেখাবো ভিডিও, তাহলে আমি ভিডিওটাতে চলে যাচ্ছি সবার জন্য। দেখে ফেলো সবাই, ভিডিওর পার্টটা ক্লিয়ার করে ফেলি তোমাদের জন্য। এটা ছিল একটা পদ্ধতি আমরা দেখেছি।
এবার দেখো, এই যে আমি তোমাদেরকে যেটা বোঝাচ্ছিলাম, এ দেখো হাইড্রা তার পাদযাত্রী রেখে তার পেশি আবরণী কোষের সাহায্যে দেখো এই যে যেদিকে সে চলবে সেই চলনতলটাকে সে দেখো এই যে কোর্শিকা দিয়ে সে স্পর্শ করে এভাবে, বুঝতে পেরেছো? কোর্শিকা দিয়ে স্পর্শ করে। এরপরে দেখো এই যে তার পাটাকে দেখতেছো, পেশি আবরণী কোষের সাহায্যে পাটাকে টান দিয়ে সে এই যে তার বডির কাছাকাছি নিয়ে গেল, মানে অর্ধেক দূরত্ব নিয়ে গেল এক কথায় আর কি। হ্যাঁ, এই যে নিয়ে গেল, এখন একটা বলতে পারি আমরা লুপ তৈরি হলো। পরে আবার সে তার ওই কৌশিকাগুলোকে ছেড়ে এই দেখো সে ওই জায়গায় সোজা হয়ে দাঁড়িয়ে গেল, দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করলো, দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করলো। আশা করি তোমরা বুঝেছো যে এটা কীভাবে গেছিলো। এই দেখো আবার রিপিট করা হচ্ছে, সে এখানে ছিল, এখান থেকে সে কাটাকে বাঁকা করে এরকম করলো, এবং এটা আরেকটা চলন যেটা ডিগবাজি। এখন আমরা যেটা দেখব, দেখো সে এবার কর্ষিকার ভরে একদম সোজা হয়ে দাঁড়িয়ে পাকে তুলে উল্টা হয়ে ডিগবাজি দিছে, আবার উল্টা দিকে পাকে বাঁকা করে দেখো এই দিকে এবার পা লাগিয়ে তারপরে সে হাত মাটি থেকে তুললো, মানে কর্ষিকাটাকে মাটি থেকে সে এখান থেকে তুললো, বুঝতে পেরেছো? এর ফলে সে তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। এর ফলে সে তার দেহের কী করে স্যার? দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। আমরা পরে আবার আসবো এখানে। এখন আমরা চলে যাই সোমারসল্টিংয়ের ক্ষেত্রে বা ডিগবাজির ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এর ক্ষেত্রে আমরা তথ্য দিয়ে দিয়ে পড়াই তোমাদেরকে। প্রথম কথা হচ্ছে এটি হাইড্রার সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি। তাহলে মনে রাখবা, এটি হাইড্রার সাধারণ ও দ্রুত চলন পদ্ধতি। এটি হাইড্রার সাধারণ এবং দ্রুত চলন পদ্ধতি। ওকে, আচ্ছা, পরের লাইনে আমরা মনে রাখব যে এর সাহায্যে হাইড্রা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। এর সাহায্যে হাইড্রা দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। স্থানান্তরিত হয়। ঠিক আছে স্যার? আসেন আমরা এবার পদ্ধতিটা বর্ণনা করি আমরা এবার। পদ্ধতি আচ্ছা, তাহলে দেখো এখানে কি কি হচ্ছে। প্রথমে হাইড্রা আগের মতোই দেহকে উলম্বভাবে সর্বোচ্চ প্রসারিত করে। তাহলে প্রথম পয়েন্ট কি? হাইড্রা দেহকে উলম্বভাবে সর্বোচ্চ প্রসারিত করে। ওকে, আচ্ছা, এটা গেল প্রথম। এরপরে কি করে? এরপরে সে গতিপথের দিকে দেহকে বাঁকিয়ে এটা আরো ছোট ছোট করে দিচ্ছি আমি তোমাদের জন্য। গতিপথের দিকে কোন কোষের সাহায্যে বলো? পেশি আবরণী কোষের সাহায্যে। গতিপথের দিকে পেশি আবরণী কোষের সাহায্যে দেহকে বাঁকাই। ওকে, এরপরে সে কি করতেছে? এরপরে সে কর্ষিকা দিয়ে মাটিকে স্পর্শ করবে। তো কিসে? একবারে বলে ফেলি, কর্ষিকায়
অবস্থিত কোর্সিকায় অবস্থিত গ্লুটিন্যান্ট নেমাটোসিস দ্বারা গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট গ্লুটিন্যান্ট নেমাটোসিস্ট দ্বারা চলনতলকে আঁকড়ে ধরে। চলন তলকে আগেরটার মতো বুঝছো, আঁকড়ে ধরে, চলনতলকে আঁকড়ে ধরে। এবার সে কি করে, এবার সে উল্টোভাবে সোজা হয়ে দাঁড়ায়। এরপরে সে ওই কোর্সিকার সাহায্যে উল্টোভাবে বডিটাকে একদম উল্টোভাবে সোজা হয়ে দাঁড়ায়। ঠিক আছে স্যার? আচ্ছা, এরপরে সে কি করে, এরপরে সে পুনরায় পাদচাকতি অংশ গতিপথের দিকে বাঁকায়। পুনরায় পাদচাকতি অংশের পেশি আবরণী কোষের সাহায্যে, এটা একটু উল্লেখ করিও তোমরা, পাদচাকতির পেশি আবরণী কোষের সাহায্যে, পাদচাকতির পেশি আবরণী কোষের সাহায্যে। ঠিক আছে? তাহলে পাদচাকতির অংশ, আমি ওই লাইনটা একটু স্কিপ করলাম, পাদচাকতির অংশ কোন দিকে স্যার? গতিপথের দিকে বা চলনতলের দিকে, গতিপথের দিকে বাঁকিয়ে পদতল দ্বারা মানে পাদতল দ্বারা চলনতলকে আঁকড়ে ধরে। চলনতলকে আঁকড়ে ধরে। চলনতলকে আঁকড়ে ধরে। ওকে, আচ্ছা, চলনতলকে আঁকড়ে ধরে। এবার কি করে সে? এরপরে কিন্তু সে কোর্সিকা সমূহকে বিমুক্ত করে সোজা হয়ে দাঁড়ায় এবং চলন সম্পন্ন করে। কোর্সিকা সমূহকে বিমুক্ত করে সোজা হয়ে দাঁড়ায়। এবং চলনটা সম্পন্ন হয়, মানে একবার চলন সম্পন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, আমি এতটুকুর মধ্যে চিত্র রেখে দিচ্ছি তোমাদেরকে, দেখো। তাহলে প্রথমে আমার এখানে ABCD চিন্তা করি। হ্যাঁ, ABCD চিন্তা করি। তাহলে দেখো, মনে করো A, B তার অর্ধেক, C। ঠিক আছে? বা ACD, যাই হোক। তাহলে এই যে হাইড্রা, আচ্ছা, এই যে হাইড্রা, সে প্রথমে তার বডিটাকে এভাবে সোজা করে নিয়ে সে দাঁড়াইছে, বুঝছো? এটা তার পাদচাকতি, হাইড্রা দাঁড়াইছে। দাঁড়ানোর পরে সে কি করলো? এটা প্রথম ধাপ। সেকেন্ড ধাপে সে A থেকে এখন কি করলো দেখো, তাহলে A, B, এখানে সিটা ফাঁকা, হ্যাঁ, সি। সে এবার তার বডিটাকে এই যে A থেকে সিতে নিয়ে আসলো। তাহলে সেম A থেকে কোথায় নিয়ে আসলো স্যার? বডিকে সিতে নিয়ে আসলো। এ তার পাদচাকতি, এখান থেকে এই কোর্সিকা দিয়ে সে এই চলনতলকে স্পর্শ করলো আগেরটার মতো। ঠিক আছে স্যার? A থেকে সিতে নিয়ে আসলো, তার মানে তার দেহের একটা দূরত্ব অতিক্রম হলো। এবার এর পরের ধাপে যে কী করলো দেখো, এর পরের ধাপে যে A থেকে গেল, এটা B, এটা মনে করো C। এবার সে এই কোর্সিকার ভরে
উল্টো হয়ে সোজা হয়ে দাঁড়ালো বডির সাথে, উল্টো হয়ে কী করলো, সোজা হয়ে দাঁড়ালো এখানে। ওকে, তাহলে এখন সে চলে আসলো কোথায়, বিতে, এর সাথে তার সংযোগ নাই। এর পরের ধাপে যে কী করলো দেখো, এর পরের ধাপে যে সে এ বি সি, এই যে বিতে ছিল, এই বি থেকে সে আবার সি এর দিকে এরকম মুভ করলো। তাহলে বি থেকে পেশি আবরণী কোষের সাহায্যে সি এর দিকে মুভ করলো। সি এ কী ছিল বলো, পা ছিল, মানে এখানে ওপরের দিকে পা ছিল, এখানে কোর্শিকা ছিল, এই কোর্শিকা মুভ করলো। ঠিক আছে, মুভ করার পরে সবার লাস্টে যে কী হলো, এবার এ বি সি, এই সি এর এখানে তার ফুল বডিটাকে নিয়ে চলে আসলো। সি এর এখানে তার ফুল বডিটাকে নিয়ে কিন্তু সে চলে আসলো। ক্লিয়ার স্যার কীভাবে চলে? এই হচ্ছে হাইড্রেট চলন। তাহলে দেখো এখানে মোট লুপ কয়টা তৈরি হয়েছে, যে এটা হচ্ছে একটা লুপ, আর এই হচ্ছে 2 নাম্বার লুপ। তাহলে লুপ তৈরি হলো 2টা। এ থেকে বি তার দেহের সমান দূরত্ব, বি থেকে সি তার দেহের আরেকটা দূরত্ব। তার মানে দেহের কয়গুণ দূরত্ব অতিক্রম করলো বলো, দ্বিগুণ দূরত্ব অতিক্রম করলো। তাহলে আসো আমরা এই বিষয়টা একটু বুঝে নিই কষ্ট করে। তাহলে এখন আমরা বৈশিষ্ট্য লিখব। কিসের বৈশিষ্ট্য? ডিগবাজি বা সমারসল্টিং চলনের কয়েকটা বৈশিষ্ট্য লিখে ফেলি, তাহলে কিন্তু হয়ে গেল অ্যান্সার। তাহলে বৈশিষ্ট্য যদি আমরা যাই, তাহলে দেখো একবার কোর্শিকা এবং একবার পাদতল মাটিকে স্পর্শ করে। দেখো এখানে খেয়াল করো, এই একবার কোর্শিকা মাটিকে স্পর্শ করেছে আর একবার পা মাটিকে স্পর্শ করেছে। ঠিক আছে, প্রথমে তো একবার স্পর্শ ছিল, ওটাকে তো আমি কাউন্ট করছি না। তুমি এখন অনেকে চিন্তা করতে পারো, স্যার এইখানে স্পর্শ হয়েছে, এখানে স্পর্শ হয়েছে, আচ্ছা এখানে স্পর্শ হওয়ার পর এই জিনিসটা কি মাটি থেকে উঠছে? আমি যদি মাটিতে একবার 10 মিনিট স্পর্শ করে রাখি, আমি তো আর 5 বার স্পর্শ করি না, একবারই করছে কিন্তু 10 মিনিট। তো এখানে সে যখন স্পর্শ করেছে বিতে, এখানে সে যখন স্পর্শ করছে সে কিন্তু ওই অবস্থাতেই আছে, সে পাকে তুলছে। আর এটা তার প্রথমে এমনিতে ছিল স্টার্টিং পয়েন্ট। আবার দেখো পাকে যখন সে এইখানে স্পর্শ করছে, এইখানে এই পাটা কিন্তু এইখানে আছেই, সিতে আছেই। তাহলে প্রথম পয়েন্টটা দেখো, একবার কোর্শিকা এবং একবার পদতল মাটিকে স্পর্শ করে। তাহলে একবার কোর্শিকা ও পদতল মাটিকে স্পর্শ করে, একবার কোর্শিকা ও পদতল, একবার কোর্শিকা ও পদতল মাটিকে স্পর্শ করে, মাটিকে স্পর্শ করে। স্যার এগুলো আপনাদের 4-এর জন্য আসে, এই জন্য আমি একবারে ডিটেলসে পড়াই দিচ্ছি। আমি জানি আমার একটু ডিউরেশন বেশি লাগে, কিন্তু পড়াই দিচ্ছি। আচ্ছা এরপরে মনে রাখবা, প্রতিচলনে কয়টি লুপ তৈরি হয়েছে আমি চিত্রে বোঝাই দিয়েছি। প্রতিচলনে 2টি লুপ, প্রতিচলনে 2টি লুপ সৃষ্টি হয়, প্রতিচলনে 2টি লুপ সৃষ্টি হয়, মনে থাকবে, প্রতিচলনে 2টি লুপ সৃষ্টি হয়। 3 নাম্বার আসো, দেহের প্রতিচলনে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে, প্রতিচলনে দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। 4 নাম্বার মনে রাখবা, এটা কি কাছের বা অল্প দূরত্ব অতিক্রমের জন্য ব্যবহার করে, কাছের অথবা অল্প দূরত্ব অতিক্রমের জন্য ব্যবহার করে, এবং লাস্ট পয়েন্ট মনে রাখবা, এই পদ্ধতিটাকে অ্যাক্রোব্যাটদের মতো দ্রুত চলাচল বলা হয়। এই পদ্ধতিটাকে কিসের সাথে তুলনা করা হয়? অ্যাক্রোব্যাটদের মতো চলন হিসাবে চিন্তা করা হয়, অ্যাক্রোব্যাটদের মতো চলন হিসাবে চিন্তা করা হয়। তাহলে এটাকে অ্যাক্রোব্যাটদের
অ্যাক্রোব্যাটদের মতো চলন হিসাবে চিহ্নিত করা হয়। তাহলে ওটা হচ্ছে শুঁয়োপোকার মতো চলন, এটা হচ্ছে অ্যাক্রোব্যাটদের মতো চলন। মনে থাকবে, ওটা শুঁয়োপোকাদের মতো চলন, এটা হচ্ছে অ্যাক্রোব্যাটদের মতো চলন। শুঁয়োপোকাদের মতো চলন, এটা হচ্ছে অ্যাক্রোব্যাটদের মতো চলন। তাহলে এখন তোমার মনে প্রশ্ন, স্যার অ্যাক্রোব্যাট জিনিসটা কি? আসো ওটা আমরা দেখে ফেলি। তো দেখো, আমরা অ্যাক্রোব্যাট সার্চ দিলে এরকম আসে যে দেখো অ্যাথলেটিক্সরা মানে ডিগবাজি দিচ্ছে, এরকম করতেছে। হ্যাঁ, এই যে ডিগবাজি দিচ্ছে, তোমরা দেখতেছো, খেয়াল করতেছো আশা করি। এই যে দেখো ডিগবাজি দিচ্ছে, মানে এই বিষয়গুলো হচ্ছে এদেরকে বলা হয় অ্যাক্রোব্যাট। এই যে ডিগবাজি দিচ্ছে, হ্যাঁ, মানে অনেক লম্বা লম্বা জাম্প দিচ্ছে, এই বিষয়গুলোকে বলা হয় অ্যাক্রোব্যাট। যাই হোক, আশা করি আমরা এই বিষয়টা ধরতে পারলাম। এখন আমরা বাকি যে চলনগুলো আছে সেগুলো আমরা এমনি এমনি দেখে নেব, ঠিক আছে? বাকি চলনগুলো নিয়ে আর এত সময় নষ্ট করবো না, এমনি এমনি দেখে ফেলবো। তার আগে একটু ভিডিওটা আমরা শেষ করে ফেলি। ভিডিওটা একটু কষ্ট করে শেষ করে ফেলি সবাই, কেমন? ভিডিওটা শেষ করে ফেলি। হ্যাঁ, এবার দেখো, এবার হচ্ছে কি স্যার, এই দেখো নাম কিন্তু এখানে লেখা আছে, তোমরা খেয়াল করতেছো সবাই, গ্লাইন্ডিং। ঠিক আছে, তাহলে গ্লাইন্ডিং জিনিসটাকে আমরা একটু এবার দেখে ফেলি। এটা হচ্ছে অ্যামিবয়েড চলন টাইপের আর কি, অনেকটা, বা আরোহণ টাইপের, পাহাড়ে যে উঠে, দেখে ফেলো এটা কিভাবে করতেছে। এই যে তার দেহ আছে, গ্লাইন্ডিংয়ের সময় তার দেহ আছে, এটা যে কোষগুলো আছে তার আর কি, ওইখানে একটু ক্ষিপ্ত হয়, প্রক্ষিপ্ত হয়, এরপরে সে ওখানেই আশেপাশে একটু চলাচল করে আর কি। হ্যাঁ, এটা তো সে পুরোপুরি উল্টা হয়ে হাঁটতেছে আর কি। হ্যাঁ, উল্টা হয়ে মানে হাঁটা আর কি, এটাকে বলা হয় হাঁটা, মানে কোর্সিকাগুলোকে ব্যবহার করে এটা হাঁটতেছে, হাঁটা বলা হচ্ছে। ওয়াকিং, ওই যে ওপরের দিকে দেখো আরবিসির ওখানে ওয়াকিং লেখা আছে। হ্যাঁ, ওয়াকিং, এটা এক ধরনের ওয়াকিং চলন। এরপরে দেখো তারপরটা কি স্যার, ক্ল্যাম্বিং। এরপরটা হচ্ছে ক্ল্যাম্বিং। তাহলে ক্ল্যাম্বিংটা কীভাবে করতেছে দেখো, এই যে কোনো কিছু একটাকে ধরে রাখতেছে। হ্যাঁ, কোর্সিকাতে দেখো পাতাকে বা কোনো কিছুকে ধরে রাখলো, এরপরে সে আস্তে আস্তে এটার সাহায্যে চলতেছে আর কি। হ্যাঁ, বা এটাকে একদম খুব ভালোভাবে পেঁচিয়ে রাখতেছে, এরপরে ওটাকে সে একটু আপ ডাউন করে তারপর এটাকে সে উল্টায় নিয়ে তারপরে সে চলতেছে। আচ্ছা, এরপরে ভাষা। ভাষাটার ক্ষেত্রে কি করে, কোনো একটা গাছের দেহের সাথে তার পাকে লাগিয়ে দেয় একদম সুন্দর মতো, তারপরে নিজে উল্টা হয়ে ভেসে থাকে, এটাকে বলা হচ্ছে ভাষা বা ফ্লোটিং। ভাষা বা ফ্লোটিং। ওকে, আচ্ছা, এরপর আমরা আসি, এরপরে আমরা আরও একটা চলন দেখতেছি এখানে, খেয়াল করো সেটা। এখানে ওই তার যে পাদচাকতি, এখান থেকে হচ্ছে গ্যাস বাবল কতগুলো তৈরি করে আর কি, বুদবুদ তৈরি করে কতগুলো। এই বুদবুদের মাধ্যমে সে এটাকে আমরা ওই ডুবা টাইপের বলতে পারি আর কি। হ্যাঁ, ডুবে ডুবে যে চলে, বুদবুদ টাইপের মতো। আর সুইমিং, সাঁতার কাটার সময় দেখো সে কী করতেছে, সাঁতার কাটার সময় দেহকে মুক্ত করে পানিতে আনুভূমিকভাবে, আনুভূমিক এই জিনিসটা হচ্ছে আনুভূমিক, এই আনুভূমিকভাবে সে স্থাপন করতেছে এবং কোর্সিকাগুলোকে ঢেউয়ের মতো একটু আন্দোলিত করে, কোর্সিকাগুলোকে একটু ঢেউয়ের মতো আন্দোলিত করে। আমরা মানুষ যেভাবে সাঁতার কাটি আর কি, ওই টাইপের। তো আমরা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখালাম সবগুলো। এখন জাস্ট লাস্ট একটু আমি বইয়ের পিডিএফ থেকে তোমাদেরকে লেখাগুলো পড়াই দিচ্ছি, বইয়ের পিডিএফ থেকে। আচ্ছা দেখো, তাহলে এটা আমি আমার হ্যান্ড নোট থেকে তোমাদেরকে একটু পড়াই দিচ্ছি, বই থেকে পড়ানো যেত, হ্যান্ড নোট থেকে একটু পড়াই দিচ্ছি তোমাদেরকে। তাহলে আমরা চলনে ছিলাম, চলনটা দেখো ক্লিয়ার করে ফেলি। হ্যাঁ, আমরা এতটুকু পর্যন্ত পড়েছি। এবার দেখো হাইডার, যেটা গ্লাইন্ডিং বা এটাকে অ্যামিবয়েড চলনও বলা যায়। তাহলে এটা অত্যন্ত ধীর গতিতে মসৃণ তলে সামান্য দূরত্ব অতিক্রম করে কিন্তু এটা চলে। তাহলে এই ধীর গতিতে চলাচলটাকে, গ্লাইন্ডিংটাকে শামুকের ন্যায় চলন বলা হয়। কি বলা হয় স্যার? শামুকের ন্যায় চলন বলা হয়। এরপরে দেখো ফ্লোটিং বা ভাষা, আমরা ভিডিও দেখেইছি। এটা হচ্ছে কি করে, তার পাদতলকে উল্টো করে অবস্থান করে এবং পাদতলের গ্রন্থি যে কোষগুলো আছে এগুলো থেকে বুদবুদ সৃষ্টির মাধ্যমে ভেসে থাকে, এটাকে বলা হয় ভাষা। তারপরে সুইমিং বা সাঁতার দেখলা তোমরা, দেহকে মুক্ত করে পানিতে, মানে মুক্ত করে, মাথা পা কোনোটাই মাটির সাথে লেগে থাকে না, পানিতে আনুভূমিকভাবে স্থাপন করে এবং কোর্সিকাগুলোকে একটু ঢেউয়ের মতো আন্দোলিত করে সাঁতার কাটতে পারে। হ্যাচরানটা কি, কোর্সিকার মাধ্যমে কোনো বস্তুকে আঁকড়ে ধরে, একদম আঁকড়ে ধরে ওটাকে নিয়ে একটু মানে বডিটাকে নড়াচড়া করে চলন সম্পন্ন করে। হাঁটা বলতে আসলে হাইড্রা উল্টোভাবে হাঁটে, মানুষ যেরকম হাত দিয়ে যদি হাঁটতো এরকম আর কি বিষয়টা। তাহলে কোর্সিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টোভাবে ধীর গতিতে এটা করে। দেহের সংকোচন প্রসারণ, এটা কি করতেছে দেখো, দেহকে মুক্ত করে দেহ প্রাচীরের পেশি আবরণী কোষের সংকোচন এবং প্রসারণের মাধ্যমে দেহের আকার দ্রুত, খাটো এবং লম্বা করে এ ধরনের চলন সৃষ্টি করে। তবে এগুলো কোনোটাই খুব একটা কমন চলন না। কমন চলন হচ্ছে সমারসল্টিং এবং লুপিং। ডুবা, বুদবুদ শেষ হয়ে গেলে হাইডার দেহ ভারী হয়ে যায়,
ডুবে যায় এবং এটা কিন্তু ইচ্ছা করে না, মানে সে আর শরীরে কুলাতে পারতেছে না, ডুবে যাচ্ছে। মানুষ ডুবে গেলে মরে যাইতো, কিন্তু হাইডার স্বাভাবিক কোনো মৃত্যু নাই, সে ওইভাবে পানির মধ্যে বেঁচে থাকতে পারে, এটাই। আর লাস্ট হচ্ছে আরোহণ, তার মানে কোনো উদ্ভিদের শাখার সাথে বা কোনো কিছুর সাথে সে যুক্ত হয়ে উদ্ভিদটা ভেসে যায়, সেও তার সাথে সাথে ভেসে যায়। এই হচ্ছে হাইডার চলন। আমি তোমাদেরকে চলন টপিকটা একেবারে পড়াই দিয়েছি। এর বাইরে আমার মনে হয় তোমাদের বইগুলোতেও আর কোনো কিছু নাই এবং তোমরা এগুলো অ্যান্সার করতে পারবা। তাহলে এই হচ্ছে হাইডার কথা। ইনশাল্লাহ পরবর্তীতে হাইডার জনন নিয়ে আমরা পরের লেকচারটা দেব। সবাই ভালো থাকবা, দেখা হবে পরবর্তী লেকচারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।